সামিলি আমার কি বলবে চাচা? এরা তো প্রেমিক বংশের লোক, দুজন একই পথে হাঁটতেছে। ও তো দাদার দোষ খুঁজে পাবে না রে। চাচারে দেখে তো ভালোই মনে হচ্ছে, তাই শুধু শুধু জিজ্ঞেস করলাম না কেমন আছেন। বৌমা, একটা মানুষের বাইরে থেকে দেখি কি বোঝা যায় সে ভালো আছে না খারাপ আছে? আমি বুঝতে পারি চাচা, মানে আপনার একটু বয়স হয়েছে ঠিক আছে, আপনি সেটা নাও বুঝতে পারেন, কিন্তু সেটাই বা করছে কেন? আপনার বয়সের কারণে আপনি তো সবকিছু বুঝতে পারেন না। বুঝতে পারলে তো জলসা বৌদুরে একদিন ঠিকঠাক মতো পথে নিয়ে আসতেন। বৌমা, তোমার সাথে দেখা হলেই কি এইসব কথা কওয়া লাগবি? পৃথিবীতে এর বাইরে তোমার কি কোনো কথা নাই? যার যেখানে জ্বালা সে তো সেখানে মলম লাগাবেই নাকি কোন চাচা? আপনার ছেলের বউয়ের কারণে যে আমার সংসারটা ভাঙি যাইতেছে, আপনার কেমন যেন একটু মায়া লাগে না? দেখো বৌমা, তুমি যা ভাবতেছো সেটা কিন্তু না। সব কিছু তোমার মনের দোষ। তোমার মনটারে একটু ঠিক করো, দেখো সব ঠিক হয়ে যাবে নি। মানলাম চাচা, সব আমার মনের দোষ, কিন্তু জলসা ভাবি যে সামিলি দাদার কাছে বাকি খাই, বাকির খাতাটা যে পিরামিডে লাহান উঁচু করছে, এটা কি এমনি এমনি? আর তারা যে সিপাই সুপাই যে গল্প করে হাত ধরে, এটাও কি এমনি এমনি? আচ্ছা মানলাম, আমার মনটা আমি পরিষ্কার করে ফেলেছি, তাতে কি এই সামিলির দাদার যে বাকির খাতাটা পিরামিডে লাহান হয়েছে, এটা কি ছোট হয়ে যাবে? তারপরে তারা যে সিপাই সুপে যায় কথা কয়, এটাও কি কথা বলা বন্ধ হয়ে যাবে? যাবে বৌদি, কিন্তু তুমি দাদার ব্যাপারে যেসব কথা করছো, আমি নিজ চোখে না দেখলে পরে এসব বিশ্বাস করতে পারবো না। আমি কইয়ে কইয়ে হতাশ হয়ে গেছি। চামিলি, এখন তো তোর বৌদিরে তুই একটু বুঝে ক। আমার তো মনে হচ্ছে তোর বৌদির জ্বালায় আমার গলায় দড়ি দিয়া লাগবে। সামিলি আমার কি বলবে চাচা? এরা তো প্রেমিক বংশের লোক, দুজন একই পথে হাঁটতেছে। ও তো দাদার দোষ খুঁজে পাবে না রে। সে তুমি যা খুশি করতে পারো বৌদি, যেটা সত্যি সেটা তো কই লাগবে। সিডাই সিডাই। কেউ কোনো অন্যায় করলে তারা সংশোধন করার জন্য একবার সুযোগ দেওয়া উচিত। আমি তো বারবার সুযোগ দিয়ে যাচ্ছি, তাতে কারও কোনো কাজ হচ্ছে না। আমি যদি রাগের মাথায় কাউরে খুন করে ফেলি, তাহলে পরে কিন্তু আমার কেউ কোনো দোষ দিতে পারবেন না। কেউ তো আমার কথা কোনো দামই দিতেছে না। চাচা, আমার বৌদির মাথায় একটু ঝামেলা আছে, বৌদির কথা কিছু মনে করেন না।